হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। নিয়ে আসলাম গরিব গল্পটির পার্ট 3 নিয়ে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পতে শুরু করা যাক। তারপরে সেই পুলিশ স্টেশনের মধ্যে আমাকে ডাকা হলো। এরপরে আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম ম্যাম আর ম্যামের মা এসেছে। তারপরে দেখলাম পুলিশের কাছে কেমন যেন এগুলো কাগজ দিল। তারপরে পুলিশ কিছুক্ষণ ধরে ওটা পড়লো। এরপরে একজন পুলিশকে বললো এই গেটটা খুলে দাও। তারপরে গেট খুলে দিল। এরপরে আমি বেরিয়ে আসলাম। তখন ম্যাম বললো চল চল তাড়াতাড়ি চল। এরপরে বাইরে গেলাম। তারপরে গাড়িতে গিয়ে বসলাম। সোজা চলে গেলাম বাসায়। আমি অনেক প্রশ্ন করেছি যে আমাকে কেন পুলিশ ধরলো। যাই হোক, আমাকে কোনো অ্যান্সার দেয়নি। তারপরে বাসায় নিয়ে গেল। এরপরে দেখলাম আন্টি কোনো কথা বলতেছে না, আন্টির মেয়েও কোনো কথা বলতেছে না। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে শুয়ে আছি। হঠাৎ করে আমার গেটের মধ্যে ঠুকঠুক আওয়াজ। গেটটা খুলে দিলাম। তখন আন্টির মেয়ে আসলো, মানে ম্যাম আসলো। ম্যাম এসে বললো একটু ছাদে আয় তো। তারপরে আমি ম্যামের সঙ্গে ছাদে গেলাম। এরপরে আমাকে বললো তোকে যে পুলিশ ধরলো, অনেক মারপিটও করছে তোকে ধরে, কিন্তু তুই আমাদেরকে কোনো গালি টালি দিচ্ছিস না কেন? আমাদের জন্যই তো তোকে ধরছে, তাই না? আমি বললাম দেখেন, আপনাদেরকে কেন গালি দিব? হয়তোবা আমি কোনো দোষ করছি, ওই জন্যই ধরছে। তখন ম্যাম অদ্ভুত রকম একটা হাসি হাসে, খুব সুন্দর একটা হাসি। যাই হোক, আমি বললাম যে হাসতেছেন কেন? তখন ম্যাম বললো আরে আমি একটা ক্রাইম করছি, আর আমার ইনফরমেশন বাদ দিয়ে তোর ইনফরমেশনটা ওখানে লাগিয়ে দিছি, সেই জন্যই পুলিশ তোকে ধরছে। আর এখন কোনো চিন্তা নাই, তোকে ছাড়িয়ে নিয়ে এসেছি। আর পুলিশ তো টাকার পাগল, পুলিশকে টাকা দিলেই ঝামেলা শেষ। আমি বললাম যে ও আচ্ছা। তারপরে মেয়েটা বলল তাহলে তুই এখন রাগ হবি না? আমি বললাম না, আমার তো কোনো রাগটা কিছুই নেই। তারপরে বললো তোর যে বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল, বাড়ি যাবি না? আমি বললাম না, বাড়ি আর যাবো না, আবার 1 মাস পরে যাব। তখন ম্যাম আরও হাসলো। যাই হোক, আগের থেকে অনেকটা ফ্রি হলো ম্যাম আমার সঙ্গে। এখন প্রতিদিন বিকালবেলা যাই ছাদের মধ্যে, ফোনের কাজও অনেকটা শিখি। আস্তে আস্তে ভালো বন্ধুত্বে পরিণত হয়, আমরা খুবই ভালো বন্ধু হয়ে যাই। তারপরে কেমন যেন এক প্রকার মায়া জন্মাতে লাগে তার প্রতি আমার। তবে তার আমার প্রতি কোনো মায়া আছে কি না সেটা আমি জানতাম না। যাই হোক, আমি আমারটা নিয়েই বাঁচি না, আর ওরটা চিন্তা করব। যাই হোক, যেরকম দিন যাচ্ছে সেরকমই যাচ্ছিল। তো হঠাৎ না একদিন ঘুম সকালবেলা আমার ভেঙে গেল। তারপরে ঘুম থেকে উঠে দেখলাম বাড়ির ভিতর থেকে কেমন যেন চিল্লাচিল্লির আওয়াজ। তারপরে আমি বাড়ির ভিতরে গেলাম, গিয়ে দেখলাম ম্যাম আর ম্যামের মায়ের খুব ঝগড়া লাগছে। আমি দৌড়ে গেলাম, বললাম যে কী হয়েছে? তারপরে আমাকেও ধাক্কা দিয়ে বের করে দেয় রুম থেকে। এরপরে গেটটা লাগাই দেয়। তারপরে দেখলাম যে অনেক চিৎকার, অনেক আওয়াজ। আমি চুপচাপ এখানে বসেই রইলাম, যে কী যে হচ্ছে কিছুই তো জানি না, আর আমাকে তো ঢুকতেও দিচ্ছে না, কী যে করি। এরকম করে আমি চুপচাপ ওখানে বসে ভাবতে লাগলাম। তারপরে হঠাৎ করে না দেখলাম সব কিছু চুপচাপ হয়ে গেল। আমি বললাম যে হ্যালো ম্যাম, গেটটা খুলুন। দেখলাম কোনো আওয়াজ নাই, একদম চুপচাপ, কোনো আওয়াজ নাই। এরপর আমি বললাম যে ম্যাম কিছু একটা হয়েছে নাকি? হ্যালো, গেট খুলুন। দেখলাম যে কোনো সারা শব্দ নাই। তারপরে ভাবলাম গেটটা ভাঙতে হবে। এরপরে অনেক ধাক্কাধাক্কি করলাম, আমি নিজেই আঘাত পেলাম, কিন্তু গেটটা ভাঙতে পেলাম না। যাই হোক, তারপরে আবার আমি চুপচাপ বসে রইলাম। এরপরে দেখতে পেলাম গেটটা এসে খুললো হঠাৎ করে। এরপরে দেখলাম যে ম্যাম চুপচাপ দাঁড়িয়ে আছে, গেটটা খুললো। তারপরে আমি বললাম যে ম্যাম কী হয়েছে? তখন সে গেটটা খুলে ভিতরে চলে গেল। এরপরে আমি কোনো কিছু না বলে ভিতরে ঢুকলাম। তারপরে গেটটা লাগিয়ে দিলাম। তারপরে যখন আমি সামনে দেখতে পেলাম পুরো মেঝে রক্ততে ভরে আছে। মানে ম্যাম মেরে ফেলেছে তার মাকে, একদম চাকু দিয়ে গলার মধ্যে লাগিয়ে দিয়েছে, একদম